ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো সার্থক ইতিহাস পাঠে আমরা নতুন করে এসএসসি সেট এবং ডাব্লিউবিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্য সিরিজ শুরু করেছি মধ্যযুগের ভারত নিয়ে। গতকাল একটা সিরিজ শুরু হয়েছে, তারই কন্টিনিউশন আজকে। তো আমরা রোজ ভিডিও আপলোড করব। যারা নতুন ইতিহাসের জন্য যে কোনো পরীক্ষার ইতিহাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। আচ্ছা, তো আজকে আমরা মধ্যযুগের ভারত থেকে সিরিজ সংখ্যা 2 এ 100টা প্রশ্ন আলোচনা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি। আচ্ছা, প্রথম প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কার মৃত্যুর পর দাস বংশ প্রতিষ্ঠা করেন? তো উত্তর হয়ে যাবে মোহাম্মদ ঘুরি। ওকে, মোহাম্মদ ঘুরি, অপশন নাম্বার বি। আচ্ছা, কুতুবউদ্দিন আইবকের প্রথম রাজধানী কোথায় ছিল? দিল্লি, আগ্রা, লাহোর না আজমের? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে লাহোর, অপশন নাম্বার সি, লাহোর। ওকে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, কুয়াতুল ইসলাম এই মসজিদটা কোথায় নির্মিত হয়েছিল? আগ্রা, আজমের, দিল্লি নাকি লাহোর? এটির উত্তর হয়ে যাবে দিল্লি। কুয়াতুল ইসলাম দিল্লিতে নির্মাণ হয়েছিল, অপশন নাম্বার সি। আচ্ছা, কুতুব মিনার কাকে উৎসর্গ করা হয়েছিল? নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মঈনুদ্দিন চিশতি নাকি শেখ সেলিম চিশতি? উত্তর হয়ে যাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। আচ্ছা, তাজুল মাসির এই গ্রন্থটা কে রচনা করেছেন? মিনাজুস সিরাজ, হাসান নিজামি, আমির খসরু নাকি জিয়াউদ্দিন বারানি? উত্তর হয়ে যাবে হাসান নিজামি, অপশন নাম্বার বি। তো যারা নতুন কিছু প্রশ্ন দেখছেন বা যে প্রশ্নগুলো চেনা, সেগুলো তো অবশ্যই আপনারা মকের মতো করে দেওয়ার চেষ্টা করুন, কত স্কোর হচ্ছে দেখার চেষ্টা করুন, আর নতুন প্রশ্ন হলে লিখে রাখার চেষ্টা করুন, কারণ খাতায় লিখে রাখাটা খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কোন খেলা খেলতে গিয়ে মারা যান? খুব ইম্পর্টেন্ট, বারবার আসে প্রশ্নটি। তীরন্দাজি, পোলো বা চৌগান, দাবা নাকি কুস্তি? উত্তরে যাবে পোলো বা চৌগান। আচ্ছা, ইলতুৎমিশ কোন গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন? কারলুক, ইলবারি, আফগান নাকি কারাউনা? উত্তর হয়ে যাবে ইলবারি গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। ইলতুৎমিশও দাস ছিলেন, তোমরা সকলেই জানো। কুতুবউদ্দিন আইবকও একজন দাস ছিলেন। আচ্ছা, ইলতুৎমিশ কার কাছ থেকে ইনভেস্টিচারের পত্র লাভ করেছিলেন? অটোমানদের খলিফা, আব্বাসীয় খলিফা, ফাতেমীয় খলিফা নাকি সেলজুক শাসক? উত্তরে যাবে আব্বাসীয় খলিফা। ওকে। আচ্ছা, ভারতে প্রথম মঙ্গোল আক্রমণ কার আমলে হয়? বলবন, রাজিয়া, ইলতুৎমিশ নাকি আলাউদ্দিন খলজি? উত্তর হয়ে যাবে রাজিয়া। ওকে, ইলতুৎমিশ, ভুল বলছি। প্রথম মঙ্গোল আক্রমণ হয় ইলতুৎমিশের সময়কালে। আচ্ছা, পরের প্রশ্ন, দিল্লি সুলতানি রাজধানী লাহোর থেকে দিল্লিতে কে স্থানান্তর করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, বলবন, রাজিয়া না ইলতুৎমিশ? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময়কালে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হচ্ছে। দিল্লিতে কারা শাসন করতো? তোমাররা শাসন করতো। আমরা আগের ভিডিওটাতে দেখবে আর্লি মেডেভেল বা আদি মধ্যযুগ নিয়ে আলোচনা করেছি, সেখানে এটা ছিল। এবং দিল্লির আগের নাম ছিল দিল্লিকা, সেখানে তোমাদের শাসন ছিল। আচ্ছা, চাহালগানি বা চল্লিশা এই দল কে গঠন করেছিলেন? বলবন, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি না মোহাম্মদ তুগলক? উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। 12 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশ প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি? সিলভার কয়েন। সিলভার কয়েনের নাম কি ছিল? উত্তর হয়ে যাবে টঙ্কা। সিলভার কয়েনের নাম ছিল টঙ্কা। ওকে, কপার কয়েন ছিল জিত্তাল, আর সোনার কয়েনকে অনেক সময় মোহর বলা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন নামে নামাঙ্কিত করা হচ্ছে। ভারতবর্ষে ইকতা প্রথা কে চালু করেছিলেন? ইকতা প্রথার প্রবর্তক কে? বলবন, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ না ফিরোজ তুগলক? উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। পরের প্রশ্ন, রাজিয়া সুলতানা জালালউদ্দিন ইয়াকুতকে কোন পদে উন্নীত করেছিলেন? উজির, আমিরি আখুর, কাজী নাকি মুক্তি? উত্তরে যাবে আমিরি আখুর। খেয়াল রাখবে, অনেকে মনে করেন যে এই জালালউদ্দিন ইয়াকুতের সাথে রাজিয়া সুলতানার প্রেম সম্বন্ধ ছিল, তো তাকে পদোন্নতি ঘটাচ্ছেন আমিরি আখুর এই পদে।
আচ্ছা, রাজিয়া সুলতানা কার কাছে পরাজিত হয়েছিলেন? বালবন, আলতুনিয়া, আলাউদ্দিন খলজি না কুবাচা? উত্তর হয়ে যাবে আলতুনিয়া। আলতুনিয়ার কাছে পরাজিত হচ্ছেন। বালবন কোন উপাধি গ্রহণ করেছিলেন? খুব সহজ, বারবার আমাদের এই প্রশ্নটি দেখতে পাই। উত্তর হয়ে যাবে জিল্লিল্লাহ বা জিল ইল ইলাহি। সিজদা এবং পাইবস এই প্রথা কে প্রবর্তন করেন? সিজদা এবং পাইবস ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, বালবন না ফিরোজ তুগলক? উত্তর হয়ে যাবে বালবন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো প্রতিযোগিতা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেট, এসএসসি, ডাব্লিউবিসিএস, নেট বা অন্যান্য পরীক্ষা সমস্ত ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কাজেই একটু মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত শোনার চেষ্টা করো। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, বলবনের সময়কালে যে কঠোর শাস্তি ব্যবস্থার নীতি সেটাকে কি নামে অভিহিত করা হচ্ছে? সুলিকুল, রক্ত ও লোহ নীতি, দিনী ইলাহি নাকি জাপ্তি প্রথা? উত্তর হয়ে যাবে রক্ত ও লোহ নীতি। বলবন সামরিক বিভাগকে পুনর্গঠন করেছিলেন, সামরিক বিভাগটার নাম কি ছিল? সামরিক বিভাগের নাম কি ছিল? দেওয়ানি ওয়াজিরাত, দেওয়ানি আর্জ, দেওয়ানি ইনসা নাকি দেওয়ানি রিজালাত? উত্তর হয়ে যাবে দেওয়ানি আর্জ। দেওয়ানি আর্জ মোটামুটি সামরিক বিভাগের প্রধান বা দপ্তরকে বলা হতো দেওয়ানি আর্জ। এর প্রধানকে বলা হতো আরজি মামালিক। ওকে, আরজি মামালিক। আচ্ছা, আর দেওয়ানি ইনসা এগুলো রাজকীয় কাগজপত্র, লেখালেখি, তখন তার কম্পিউটার ছিল না বা ফোন ছিল না, এই সংক্রান্ত বিষয় নিয়ে দেখাশোনা করতো। দেওয়ানি রিজালাত মূলত ধর্ম, দান, ধ্যান এই বিষয় নিয়ে দেখাশোনা করতো। ওকে, আচ্ছা, খলজিরা কোন জাতিগত উৎসের ছিল? বিশুদ্ধ তুর্কি, মিশ্র তুর্কি আফগান, আরব নাকি মঙ্গল? উত্তর হয়ে যাবে মিশ্র তুর্কি এবং আফগান। 21 নম্বর প্রশ্ন, জালালউদ্দিন খলজি মঙ্গলদের কোন নেতাকে পরাজিত করেছিলেন? চেঙ্গিস খাঁ, তারঘি, হলাগুর নাতি নাকি তৈমুর? উত্তর হয়ে যাবে হুলাগুর নাতিকে তিনি পরাজিত করেছিলেন, মঙ্গল নেতা। ওকে, আচ্ছা, জালালউদ্দিন খলজি কোন উপাধি গ্রহণ করেছিলেন? জিল্লিল্লাহ, সিকান্দার আজম, গাজী নাকি শাহানশা? উত্তর হয়ে যাবে সিকান্দারি আজম। ওকে, সিকান্দারি আজম এই উপাধি গ্রহণ করেছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি প্রবর্তিত যে ঘোড়ার দাগ দেওয়ার যে প্রথা সেটাকে কি বলা হয়? চেহারা, দাগ, মনসব না পাইবস? উত্তর হয়ে যাবে দাগ। দাগ। ওকে, আলাউদ্দিন খলজি প্রবর্তিত সৈন্যদের যে বিবরণ পত্র সেটাকে কি নামে অভিহিত করা হচ্ছে? চেহারা, দাগ, বারিদ নাকি টঙ্কা? উত্তর হয়ে যাবে চেহারা। ওকে, চেহারা। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য যে একটা বিভাগ নির্মাণ করছেন তার নাম কি? সেই বিভাগটার নাম হচ্ছে দেওয়ানি রিয়াসাত। দেওয়ানি রিয়াসাত। ওকে, দেওয়ানি রিয়াসাত। এটা বলেছি দেওয়ানি ইনসা কাগজপত্র, দেওয়ানি আর্জ হচ্ছে রাজস্ব ইত্যাদি, দেওয়ানি খয়রাত হচ্ছে দান ধ্যান ইত্যাদি নিয়ে। আচ্ছা, আলাউদ্দিন খলজির বাজার তত্ত্বাবধায়ককে কি বলা হচ্ছে? মুক্তি, সাহানা-ই মান্ডি, বারিদ নাকি কোতোয়াল? উত্তর হয়ে যাবে সাহানা-ই মান্ডি। ইম্পর্টেন্ট। আলাউদ্দিন খলজির আমলে যে চারণ কর মানে পশু চড়ানোর জন্য কর নেওয়া হতো সেটাকে কি নামে অভিহিত করা হচ্ছে? ঘড়ি, জাকাত, খারাজ না চারাই? উত্তর হয়ে যাবে চারাই। ওকে, চারাই। জাকাত হচ্ছে মুসলিমদের যে দান সেটাকে বলা হয়, তোমরা জানো। খরাজ মূলত কৃষি কর। পরের প্রশ্ন, আমির খসরু আলাউদ্দিন খলজির বিজয় সমূহ কোন গ্রন্থে বর্ণনা করেছেন? তুগলকনামা, তারিকি ফিরোজশাহী, খাজাইন উল ফুতুহু, ফতোয়া ই জাহানদারি? উত্তর হয়ে যাবে খাজাইন উল ফুতুহু। এই গ্রন্থে আলাউদ্দিন খলজির যে বিজয় সেইগুলো নিয়ে বর্ণনা আছে। ওকে, আচ্ছা, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি না মোহাম্মদ তুগলক? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। 30 নম্বর প্রশ্ন, সিরি দুর্গ কে নির্মাণ করে? গিয়াসউদ্দিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ তুগলক নাকি সিকান্দার লোদি? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সহজ প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক। আচ্ছা, তুগলকাবাদ দুর্গটা কে নির্মাণ করেছিলেন? ফিরোজ তুগলক, মোহাম্মদ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক নাকি বালবন? উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন তুগলক। তুগলক নামা কে রচনা করেন? এটিও সহজ প্রশ্ন, আমির খসরু। ওকে, আচ্ছা, ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি সিকান্দার লোদি?
উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেছিলেন? আগ্রা, লাহোর, দৌলতাবাদ নাকি গুলবার্গা? তো তিনি রাজধানী স্থানান্তর করছেন দৌলতাবাদে। এই দৌলতাবাদের আগের নাম ছিল দেবগিরি, সেটার নাম চেঞ্জ করে দৌলতাবাদ রাখছেন মোহাম্মদ বিন তুগলক। এবং এই দেবগিরি যাদের রাজধানী ছিল তারা হচ্ছে যাদব, যাদব বংশের রাজধানী ছিল দেবগিরি। ওকে, আচ্ছা। মোহাম্মদ বিন তুগলক টোকেন যে কারেন্সি সিস্টেম চালু করছেন সেখানে কোন ধাতুর মুদ্রা ব্যবহার হচ্ছে? তো সেখানে মূলত সহজ প্রশ্ন, তামা এবং ব্রোঞ্জের মুদ্রা ব্যবহার হচ্ছে। পরের প্রশ্ন, দেওয়ানি আমিরি কহি এই যে দপ্তর, এটা কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল? তো দেওয়ানি আমিরি কহি প্রতিষ্ঠা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ, কৃষির উন্নতি, সামরিক সংস্কার নাকি ধর্মীয় বিষয়? উত্তর হয়ে যাবে কৃষির উন্নতির জন্য। পরের প্রশ্ন, তাকাভি ঋণ কাদের জন্য চালু করা হয়েছিল? তাকাভি ঋণ, তাকাভি যে লোন বা ঋণ সেটা চালু হয়েছিল মূলত কৃষিদের জন্য, কৃষি কর হিসাবে বা কৃষকদের জন্য, কৃষকদের সুবিধার্থে, কৃষি কর অবশ্যই নয়। আচ্ছা, পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য কার শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? ফিরোজ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি না সিকান্দার লোদি? উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। ফিরোজ শাহ তুগলক যে সেচ কর আরোপ করেছিলেন আলাদা করে, সেটার নাম কি? খারাজ, জিজিয়া, সারাব নাকি জাকাত? উত্তর হয়ে যাবে সারাব। ওকে, জিজিয়া ছিল মুসলমানদের কাছে নেওয়া কর, জাকাত হচ্ছে মুসলমানদের যে দান, সেই দানটাকে বলা হচ্ছে জাকাত, আর খরাজ মূলত কৃষি কর। ওকে, আচ্ছা। ফিরোজ শাহ তুগলক দাসদের জন্য যে বিভাগ তৈরি করেছিলেন তার নাম কি? প্রথমটাই দিওয়ানি বন্দেগান, দিওয়ানি বন্দেগান। আচ্ছা, ফিরোজ শাহ তুগলক হাসপাতাল প্রতিষ্ঠা করছেন, সেগুলোকে কি নামে অভিহিত করা হচ্ছে? উত্তরে যাবে দারুল শিফা। ওকে, ফতুহাত ই ফিরোজ শাহী এই গ্রন্থটি রচয়িতা কে? ফুতুহাত ও ই ফিরোজ শাহী গ্রন্থটি রচয়িতা হচ্ছে ফিরোজ শাহ তুগলক নিজে। আচ্ছা, তৈমুর কবে ভারত আক্রমণ করেন? ইম্পর্টেন্ট, 1398 খ্রিস্টাব্দ, 1398 খ্রিস্টাব্দ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে খিজির খাঁ, খিজির খাঁ। ওকে, সৈয়দরা তাদেরকে কি নামে অভিহিত করতে ভালোবাসতো বা কি নামে তারা পরিচিত ছিল? তারা মূলত পরিচিত ছিল কুল্লাহাদারান, কুল্লাহাদারান নামে পরিচিত ছিল। তারিকি মুবারক শাহী কে রচনা করছেন? আমির খসরু, ইহা 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 বিন আহমদ সিরহিন্দি, বারানি না ফেরিস্তা? উত্তর হয়ে যাবে ইহা ইহা বিন আহমদ সিরহিন্দি, তিনি তারিকি মুবারক শাহী রচনা করছেন। লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম কি? উত্তর হয়ে যাবে ভালুল লোদি। আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে? খুব ইম্পর্টেন্ট, সিকান্দার লোদি। সিকান্দার লোদি কোন ছদ্মনামে তিনি কবিতা লিখতেন? খুব ইম্পর্টেন্ট, গুলরুখি। ওকে, গুলরুখি নামে কবিতা লিখতেন। আচ্ছা, একটা বিষয় তোমাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমরা এসএসসি এসএলএসটির জন্য একটি ব্যাচ ক্রিয়েট করেছি, যে ব্যাচটি 9, 10, 11, 12 যে এসএসসি ইতিহাসের জন্য আমরা সার্থক ইতিহাস পাঠের তরফ থেকে এই ব্যাচটা শুরু করেছি। এখানে আমরা মূলত এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলোর পিডিএফ তোমরা সেখানে অ্যাক্সেস করতে পারবে সহজেই। পাশাপাশি তোমরা ইউটিউব ভিডিও লক্ষ্য করলেই দেখতে পাবে যে আমরা কেমন ক্লাস করাই। তো সেই ক্লাস পেইড ব্যাচে আরও নিশ্চয়ই ভালো হবে। তো আমরা কোয়ালিটি নোটস দেওয়ার চেষ্টা করবো অ্যানসিয়েন্ট মেডিয়েভাল ইউরোপের জন্য। আর সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হবে, প্রচুর প্রচুর মক টেস্ট নেওয়া হবে, 10,000-এর ওপর এমসিকিউ আমরা ডেলিভারি করব বা সরবরাহ করব, যেগুলো তোমাদের নিশ্চয়ই হেল্প করবে। ইউনিট চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু হবে। এবং যে ক্লাস নেবে কি নেবে এখানে বিস্তারিত ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা কোর্স ফিটাও ন্যূনতম রেখেছি যাতে সবাই পড়তে পারে। আগে থেকে অস্ত্র যদি শান দাও, যুদ্ধ হঠাৎ করে এলে অস্ত্র চালাতে অসুবিধা হয় না। কাজে এসএসসি হওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু পরিবর্তন ঘটেছে, তো তাই জন্য প্রিপারেশনটা আগে থেকে নিতে হবে। আমরা 500 টাকা অ্যাডমিশন ফি রেখেছি, 400 টাকা মান্থলি ফি। যদি কেউ 6 মাস টানা ক্লাস করে তাহলে ওই 500 টাকা অ্যাডমিশন ফি তাকে রিব্যাক করা হবে, ফেরত দেওয়া হবে। তো 30শে মে ক্লাস শুরু হচ্ছে, তার আগে যারা ভর্তি হতে চাও, দ্রুত চাকরিমুখী হতে চাও, এসএসসি নিয়ে ভাবনা চিন্তা করছো, তারা অবশ্যই এই ব্যাচটিতে জয়েন করো। অলরেডি অনেকে জয়েন করে গেছে, তো তোমরা জয়েন করো। যোগাযোগ নাম্বার দেওয়া আছে কি এখানে? হ্যাঁ,
যোগাযোগ নাম্বারও দেওয়া আছে 7450915349। আচ্ছা, চলো 51 নম্বর প্রশ্ন। প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হচ্ছে? আমরা সকলেই জানি, বাবর এবং ইব্রাহিম লোদি। তারপরের প্রশ্ন, দিল্লি সুলতানি অর্থ বিভাগের নাম কি ছিল? অর্থ বিভাগটা যে নামে পরিচিত ছিল সেটা হচ্ছে দেওয়ানি উজিরাত বা দেওয়ানি ওয়াজারাত। সামরিক বিভাগের নাম কি ছিল? দেওয়ানি আর্জ। বিচার বিভাগ কার অধীনে ছিল? বিচার বিভাগের হেড যিনি ছিলেন তিনি হচ্ছেন কাজী। ওকে। সুলতানি আমলে গ্রাম প্রশাসনের প্রধান কে ছিল? গ্রাম প্রশাসনের প্রধান যিনি ছিলেন তাকে বলা হচ্ছে মুকাদ্দম। মুকাদ্দম, ওকে, মুকাদ্দম, খেয়াল রাখবে। সুলতানি সময়কালে প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন যে জমি সেটাকে কি নামে অভিহিত করা হতো? সুলতান যে জমি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করতেন তাকে বলা হতো খালসা। ইনাম মানে কি? ইনাম হচ্ছে যেগুলো ল্যান্ড গ্রান্ট করা হতো, যেমন এনসেন্ট বা আর্লি মিডেভেলে অগ্রহার, দেবদান, ভূমিদান বলা হতো। ইনাম, মিল্ক, মাদাদি, মাস, এই শব্দগুলোর মানে হচ্ছে সুলতানি বা মুঘল সময়কালে যে জমি দান করা হচ্ছে যেগুলোতে কোনো ট্যাক্স নেওয়া হচ্ছে না, মানে ল্যান্ড গ্রান্ট উইদাউট ট্যাক্সেশন, সেগুলোকে বলা হচ্ছে ইনাম জমি। খালসা হচ্ছে সুলতানের সরাসরি নিয়ন্ত্রিত জমি। পার্সিয়ান হুইল বা পারস্য চক্র এটা কোন কাজে ব্যবহৃত হতো? তো পার্সিয়ান হুইল ব্যবহৃত হতো মূলত জল উত্তোলনের জন্য। আচ্ছা, পরের প্রশ্ন, ইবন বতুতা বর্ণিত অশ্ব ডাক ব্যবস্থার যে নাম, আগে তো আর এরকম গাড়ি ঘোড়া ছিল না, তখন ঘোড়ার পিঠে করে ডেলিভারি বা লেটার এগুলো ট্রান্সপোর্ট করা হতো। তো সেই সিস্টেমটাকে ইবন বতুতা কি নামে অভিহিত করছেন? দাওয়া, উলুক, সারাই নাকি বারিদ? উত্তর হয়ে যাবে উল্লুক। উল্লুক, ওকে। আচ্ছা, ভারতে প্রথম যে কাগজ তৈরির নির্মাণ হচ্ছে, কাগজ নির্মাণ, সেটা কারা করছেন? আরব, তুর্কি, পর্তুগিজ নাকি মঙ্গলরা? উত্তর হয়ে যাবে তুর্কিরা। খেয়াল রাখবে। সুলতানি আমলে হিন্দুদের কি নামে অভিহিত করা হচ্ছে? খুব ইম্পর্টেন্ট, হিন্দুদেরকে সুলতানি আমলে বলা হচ্ছে জিম্মি। জিম্মি, ওকে। সুলতানি আমলের যদি আর্কিটেকচার দেখো সেখানে খিলান এবং গম্বুজ ব্যবহার দেখা যায়। তো এর যে ইনফ্লুয়েন্স সেটা কোথা থেকে আসছে? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে রোমান স্থাপত্য থেকে, রোমান আর্কিটেকচার থেকে ইনফ্লুয়েন্স পাচ্ছে। সুলতানি সময়কালে দ্বৈত গম্বুজ নির্মাণের কিছু কিছু নিদর্শন পাচ্ছি, সেটা কোন আমলে জনপ্রিয় হয়? উত্তর হয়ে যাবে লোদি সময়কালে, ওকে, লোদি সময়কালে। আমির খসরু কোন নামে পরিচিত ছিলেন? আমির খসরু পরিচিত ছিল তুতি-ই-হিন্দ নামে পরিচিত ছিল। সুলতানি সময়কালী ধ্রুপদী সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিকের একটা বিশাল ডেভেলপমেন্ট ঘটছে। তো কে এই ডেভেলপমেন্ট ঘটাচ্ছেন? উত্তর হয়ে যাবে রাজা মান সিং তোমার, ওকে, রাজা মান সিং তোমার। ফতোয়া ই জাহানদারি কার লেখা? খুব ইম্পর্টেন্ট, বারানি। তাবাকাত ই নাসিরি কার লেখা? খুব ইম্পর্টেন্ট, মিনহাজুস সিরাজ। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম প্রশ্ন, প্রথম অপশন হরিহর এবং বুক্কো। আচ্ছা, বিজয়নগরের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত ছিল? তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা নদীর তীরে, তোমরা সকলেই জানো তুঙ্গভদ্রার তীরে বিখ্যাত একটা উপন্যাস আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, অসাধারণ হিস্টোরিক্যাল উপন্যাস। তো বিদ্যারণ্য কার সঙ্গে যুক্ত ছিল? বিদ্যারণ্য ছিলেন একজন গুরু যিনি হরিহর এবং বুক্কোকে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সাহায্য করছেন। তো বিজয়নগর সাম্রাজ্যের সাথে তিনি যুক্ত ছিলেন। ৭০ নম্বর প্রশ্ন, হাম্পি বিজয়নগরের রাজধানী, সেটা কবে ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মর্যাদা পায়? ১৯৭৫, ৮৬, ৯২ না ২০০১? উত্তর হয়ে যাবে ১৯৮৬। ইম্পর্টেন্ট, খেয়াল রাখার চেষ্টা করো। আচ্ছা, ৭১ নম্বর প্রশ্ন, বিজয়নগরে রক্ষাকর্তার যে দেবতা তা মানে তিনি কে ছিলেন? বিঠ্ঠল, বিরূপাক্ষ, নরসিংহ নাকি ভেঙ্কটেশ্বর? উত্তর হয়ে যাবে বিরূপাক্ষ বা বিরূপাক্ষ, ওকে। আচ্ছা, ৭২ নম্বর প্রশ্ন, বিজয়নগর এবং বাহমানি এই সাম্রাজ্যের যে দ্বন্দ্ব বা লড়াই সেটা মূলত কোন অঞ্চলকে কেন্দ্র করে ঘটছে? মালওয়া, কঙ্কন, রায়চুর দোয়াব নাকি গুজরাট? উত্তর হয়ে যাবে রায়চুর দোয়াব, এই অঞ্চলকে কেন্দ্র করে লড়াই হচ্ছে। নিকোলো কোন্টি একজন ইতালীয় পর্যটক, তিনি বিজয়নগরে কার সময়কালে ভারতবর্ষে আসছেন? হরিহর দ্বিতীয়, দেবরায় প্রথম, কৃষ্ণ দেবরায় নাকি বুক্কো প্রথম? উত্তর হয়ে যাবে দেবরায় প্রথম। সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? দেখো, বিজয়নগরের
যে শাসন ব্যবস্থা তাদেরকে আবার 4টে ভাগে ভাগ করা হচ্ছে: সঙ্গম, শালুবা, তুলবা এবং আরাবিরু। তো সেই সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর হয়ে যাবে দেবরায় তৃতীয়। আচ্ছা, কৃষ্ণদেব রায় কোন বংশের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হয়ে যাবে তুলুব রাজবংশ। তুলুব রাজবংশ। ওকে, কৃষ্ণদেব রায় কোন নামে পরিচিত ছিল? উত্তর হয়ে যাবে অন্ধ্রভোজ। ওকে, অন্ধ্রভোজ। আচ্ছা, তালিকোটার যুদ্ধ খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভেরি 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 ইম্পর্টেন্ট। তালিকোটার যুদ্ধ কবে সংগঠিত হয়? উত্তর হয়ে যাবে 1565 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ আর কোন নামে পরিচিত ছিল? পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, রাক্ষসথাঙ্গারি যুদ্ধ নাকি রায়চুরের যুদ্ধ? উত্তর হয়ে যাবে রাক্ষসথাঙ্গারি যুদ্ধ। দাক্ষিণাত্যের সম্মিলিত সুলতানরা বিজয়নগরকে পরাজিত করছে কোন যুদ্ধে? উত্তর হয়ে যাবে তালিকোটার যুদ্ধে। নায়ক প্রথা বা নায়ঙ্কারা সিস্টেম এটা কোন প্রশাসনের সাথে যুক্ত ছিল? অবশ্যই বিজয়নগর প্রশাসনের সাথে যুক্ত ছিল। আমর নায়ক, আমর নায়ক কাদেরকে বলা হচ্ছে? পুরোহিত, সামরিক সেনাপতি, ব্যবসায়ী না কারিগর? উত্তর হয়ে যাবে সামরিক সেনাপতিদের বলা হচ্ছে আমর নায়ক। আয়াগার সিস্টেম, এই আয়াগার সিস্টেমও বিজয়নগরের সিস্টেম। সেখানে কতজন আধিকারিক অন্তর্ভুক্ত থাকতেন? 8, 10, 12 না 16? উত্তর হয়ে যাবে 12 জন। বিজয়নগরের প্রধান স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? টঙ্কা, বারাহ, দাম না দিনার? উত্তর হয়ে যাবে বারাহ। বিজয়নগর সেই জন্য বারাহ। আচ্ছা, বিজয়নগরের যে ঘোড়া ব্যবসায়ী তাদেরকে কি নামে অভিহিত করা হতো? বালিজা, কুদিরাই চেট্টি, আইনুট্টুভার নাকি পট্টাডাইওর? উত্তর হয়ে যাবে কুদিরাই চেট্টি। ঘোড়া ব্যবসায়ীদের বলা হতো কুদিরাই চেট্টি, খেয়াল রেখো। ডমিঙ্গো ফায়েজ তিনি বিজয়নগর নগরীকে তুলনা করেছেন কোন শহরের সঙ্গে? কনস্ট্যান্টিনোপল, রোম, বাগদাদ নাকি কায়রো? উত্তর হয়ে যাবে রোম। রোমের সাথে বিজয়নগরী তুলনা করেছেন। 86 নম্বর প্রশ্ন, মহানবমী ডিব্বা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? মহানবমী একটা বিশাল বড় সেলিব্রেশন হতো বিজয়নগর সাম্রাজ্যে। তো যেমন শিবাজি রাজ্যে তারা মূলত গণেশ বা গণপতি উৎসবকে বিশালভাবে সেলিব্রেট করত। তো মহানবমী এই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করছে বিজয়নগর। এটা মূলত রাজকীয় একটা অনুষ্ঠান মহানবমী ডিব্বা, খেয়াল রেখো। মহানগরী ডিব্বা রাজকীয় অনুষ্ঠান। আচ্ছা, হাজার রাম মন্দির বা হাজারা রাম মন্দির কোন কাহিনীর ভাস্কর্যের জন্য বিখ্যাত? মহাভারত, রামায়ণ, ভাগবত পুরাণ না গীত গোবিন্দ? উত্তর হয়ে যাবে রামায়ণ। বিট্ঠল মন্দির কেন বিখ্যাত? দৈত্য গম্বুজ আছে, সঙ্গীতধর্মী স্তম্ভ আছে, পারস্য খিলান না মার্বেল অলঙ্করণ? উত্তর হয়ে যাবে সঙ্গীতধর্মী স্তম্ভ। অনেকে যায় দেখবে, ভিডিও টিডিও শুট করে বিট্ঠল মন্দিরে, মানে পিলার গুলোতে মানে মিউজিক্যাল যেন সুর বেরোচ্ছে এরকম মনে হয়। আচ্ছা, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান গাঙ্গু বা বাহমান শাহ। বাহমনি রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? বাহমনি রাজ্যের প্রথম রাজধানী ছিল মূলত গুলবার্গে। ওকে, গুলবার্গে। বাহমনি সাম্রাজ্যের যে প্রদেশ সেগুলোকে কি বলা হতো? প্রদেশগুলোকে বলা হচ্ছে তারাফ। ওকে, তারাফ। মাহমুদ গান তিনি কোন পদে নিযুক্ত ছিলেন? সুলতান, প্রধানমন্ত্রী, বিদরের গভর্নর নাকি অশ্বারোহী বাহিনীর প্রধান? উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী। আচ্ছা, মাহমুদ গাওয়ান বাহমনি সাম্রাজ্যকে কয়টি প্রদেশে বিভক্ত করেছিলেন? 4, 6, 8, 10? উত্তর হয়ে যাবে 8টি। মালিকুত-তুজ্জার এই শব্দটির অর্থ কি? মালিকুত-তুজ্জার শব্দটির অর্থ যুদ্ধের অধিপতি, বণিকদের প্রধান, ধর্মের রক্ষক নাকি প্রদেশের শাসক? উত্তর হয়ে যাবে বণিকদের প্রধান। ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় তিনি কোন গ্রন্থ রচনা করেছিলেন? আমুক্তমাল্যদা, এটা কৃষ্ণদেব রায় রচনা করেছিলেন। কিতাবুল নওরাস, ফাতওয়া জাহিনদারি নাকি তুগলকনামা? অবশ্যই কিতাবুল নওরাস। এই গ্রন্থটা রচনা করছেন ইব্রাহিম আদিল শাহ, খেয়াল রেখো, ইম্পর্টেন্ট। গোল গম্বুজ কোথায় অবস্থিত? সহজ, বিজাপুরে। কোহিনূর হীরা এটা কোন অঞ্চলের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হয়ে যাবে গোলকুন্ডা, যেটা পরবর্তীকালে বিভিন্ন হাতে যাচ্ছে। ওকে, ফতে দরওয়াজা এটা কোথায় অবস্থিত? লালকেল্লা, আগ্রা, গোলকুন্ডা না গোল গম্বুজ? উত্তর হয়ে যাবে গোলকুন্ডা দুর্গে। ঔরঙ্গজেব কবে গোলকুন্ডা জয় করেন? ঔরঙ্গজেব গোলকুন্ডা জয় করছেন 1687 খ্রিস্টাব্দ। ওকে,
1687 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, বাহমনি সাম্রাজ্য শেষ পর্যন্ত কয়টি সুলতানিতে বিভক্ত ছিল? উত্তর হয়ে যাবে 5টি। ওকে, তো আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করার চেষ্টা করলাম। 100টা আমরা এটা ক্যারি অন করব, কন্টিনিউ করব, যাতে তোমাদের হেল্প হয়। তো যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করো, লাইক করো, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।